গো চিন্তা তুমি তোমার ওই আপন পার্শ্ব কৃষ্ণ মূর্তিটি আমায় দাও চিন্তা আমি এখনই এখান থেকে চলে যাব আর কোনোদিন এখানে আসবো না আর যদি কোনোদিন দেখা হয় তাহলে আর এমন ভাবে হবে না চিন্তা এই বলে আমার বেল্ল ঠাকুর অঝর নয়নে কাঁদছে আর পাগল মারা হয়ে পথে ছুটে চলেছে আর বলছে না চিন্তা না তুমি এমন কথা বলো না চিন্তা চিন্তা মনে বলছে ঠাকুর চিন্তা এই বলে অঝর নয়নে আমার বেল্ল ঠাকুর কাঁদছে আর পাগলে মারা হয়ে পথে ছুটে চলেছে সম্মুখে যাকে দেখে ছুটে চলেছে
সম্মুখে যাকে দেখতে পায় তাকে জড়িয়ে ধরে বলে, বলো না গো আমি কোথায় গেলে তাকে পাবো, বলো না গো কোথায় আমার বৃন্দাবন, আমি কোথায় গেলে তাকে পাবো, একবার বলো না গো আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম। কোথায় গেলে পাবো গো দেখা আমার আমার ব্রজধাম। আমি কোথায় গেলে পাবো দেখা আমার আরে নয়নে আমার পারে যে ঝরে, আমার পারে যে ঝরে, মুখেতে কৃষ্ণ নাম কোথায় আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার এমন সময় পথে মিলিত হলেন সঙ্গিনী মহারাজের সাথে এবং আমার বেল্ল ঠাকুর যোগী সঙ্গিনী মহারাজের কাছে দীক্ষা প্রার্থনা করলেন এবং বললেন, প্রভু তুমি আমায় দীক্ষা দাও প্রভু, আমি তবেই আমার বৃন্দাবনে যেতে পারবো। তা মায়েরা দীক্ষা কি জিনিস জানেন? তা মায়েরা দীক্ষা কি জিনিস জানেন? দীক্ষা কেমন ভাবে এসেছে? মহাজন বলছেন, দিয়ন্তে জ্ঞানম মত্তন্তং ক্ষীয়তে পাপ সঞ্চয় তস্মাদীক্ষিতি সা প্রক্তা মুনির্ভিস্তত্ত্ব দর্শিভি। দিব্য জ্ঞানম যত তদাৎকৃত্য পাপস্য সংক্ষয়ম তস্মাদীক্ষিতি সা প্রক্তা মুনির্ভিস্তত্ত্ব বেদিভি। কি বললেন মায়েরা, বুঝতে পেরেছেন? পদকর্তা বলছেন, দিয়ন্তে জ্ঞানম মত্তন্তং ক্ষীয়তে পাপ সঞ্চয় তস্মাদীক্ষিতি সা প্রক্তা মুনির্ভিস্তত্ত্ব দর্শিভি। দিব্য জ্ঞানম যত তদাৎকৃত্য পাপস্য সংক্ষয়ম তস্মাদীক্ষিতি সা প্রক্তা মুনির্ভিস্তত্ত্ব বেদিভি। অর্থাৎ বাবা, যে কার্য পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাই হলো দীক্ষা। প্রকৃতপক্ষে দীক্ষার অর্থ হলো বর্ণ বা শব্দ বিশেষ শ্রবণ করা নহে। সেই বর্ণ বা বর্ণগুলি শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম বলিয়া পরিকৃতিত্ব আছে। সেই শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্মই হলো বর্ণ, সেই বর্ণই হলো ভগবানের নাম। নাম এবং নামই অভেদ, কিছুই প্রভেদ নাই। তাই পদকর্তা বললেন, অন্নং বিষ্ঠা সমং তস্য জলং মূত্র সমং স্মিতম দদাৎকৃত্য পাপস্য সংক্ষয়ম তস্মাদীক্ষিতি সা প্রক্তা মুনির্ভিস্তত্ত্ব বেদিভি। কি বলছেন মেয়েরা দেখুন, অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র তুল্য অর্থাৎ প্রস্রাবের সমান, আর অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন
বিষ্ঠার সমান। তাই মায়েরা, যদি আপনারা দীক্ষা না নিয়ে কোনো শুভ কাজ করতে যান, তাহলে কিন্তু সবই বৃথা যাবে। তাই যে কোনো না যে কোনো গুরুদেবের দীক্ষা নিলেই হবে। তবেই মা আপনারা কোনো শুভ কাজ কর্ম করলে তার ফল পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার বিল্লু ঠাকুর সেই সঙ্গীরে মহারাজের কাছে দীক্ষা প্রার্থনা করলেন। সঙ্গীরে মহারাজের কাছে দীক্ষা প্রার্থনা করলেন এবং বললেন, প্রভু তুমি আমায় দীক্ষা দাও প্রভু, আমি তোমার কাছে দীক্ষা শিক্ষা দুটোই লাভ করতে এসেছি। সঙ্গীরে মহারাজ বললেন, কেন কেন বেটা, তোমার তো দীক্ষা হয়েই গেছে বেটা। তোমার দীক্ষা যে তোমার চিন্তা মনে দিয়েছে, তুমি আর এখানে থেকো না, তুমি এখনই বৃন্দাবনে চলে যাও, গিয়ে নাম ভজন করো, দেখবে অচিরেই সিদ্ধি লাভ করবে। তা মায়েরা, আমার বিল্লু ঠাকুর এবার বৃন্দাবনে যাবে, আমরা সবাই যাব তো? যাব সবাই? হ্যাঁ কি না? কই মায়েরা, আমি বুঝতে পারছি না কিছু। হ্যাঁ না না, যাব তো সবাই? তাই দুবাহু তুলুন সবাই মিলে, দুবাহু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, আর দেখে যা নয়ন ভরে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে।
গলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা গলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা গলে দোলে বনমালা হাতে বাঁধা চরণে যাওয়ার সময় দেখলেন এক অহল্যা নামনী রূপবতী গাগরি কক্ষে নিয়ে যাচ্ছে। কেমন করে? গাগরি ভরণী নাগরী চলে যমুনায়, গাগরি ভরণী নাগরী চলে যমুনায়, নাগরী চলে যাব, দেখবো ওই নারীটি কোথায় যায়। তা ও মেয়েরা, আমার বিল্লু ঠাকুর এবার কেমন করে যাচ্ছে দেখো। আজ ঠমকি ঠমকি চলে বিল্লু ঠাকুর, ওই ঠমকি ঠমকি চলে বিল্লু ঠাকুর, আজ ঠমকি ঠমকি চলে বিল্লু ঠাকুর, আজ ঠমকি ঠমকি চলে মনে ভাবে আর কবে
চলে গেলেন। গিয়ে বললে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। বাড়ির কর্তা বণিক বলছে, বৈষ্ণব এসেছে, তাড়াতাড়ি করে সেই বৈষ্ণবের জন্য একটি বসার জায়গা করে দিলেন। যত্ন সহকারে সেই বৈষ্ণবকে বসতে দিলেন। এবার অহল্যাকে ডাকছে, বলছে, অহল্যা, জানো অহল্যা, আমাদের গৃহে এক বৈষ্ণব এসেছে, তুমি ওনার জন্য যত্ন সহকারে রন্ধন করো। জানো অহল্যা, আমি ওকে যত্ন সহকারে বসার জায়গা করে দিয়েছি, তুমি ওনার জন্য যত্ন সহকারে রন্ধন করো। তবে জানো অহল্যা, একটা কথা বলি শোনো অহল্যা। অহল্যা বলছে, কি বলো? শোনো অহল্যা, ভগয়ানে কো ভাগের ফলে